আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে দেখাবো আমাদের ডেস্কটপ সফটওয়্যারটি কিভাবে আপনি ইনস্টল করবেন। তো প্রথমত ডেস্কটপ সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি এই পেজের লিঙ্কটা আমাদের থেকে পেয়ে যাবেন, যেখানে গেলে আপনি মূলত আপনার এখান থেকে আপনার একটা সফটওয়্যার আছে, সেটা আপনাদের পিসিতে ডাউনলোড করবেন। তো আমি এখন ডাউনলোড করছি, চলে আসছে আমার পিসিতে, এটা সেট আপ হয়ে যাবে। এখন একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হতে হতে আমরা মূলত আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে বা এনিহাউ আপনাকে আমরা এই ধরনের একটা কোড পাঠিয়ে দিব। খেয়াল রাখবেন, এটা একটা লাইসেন্স কোড। আমরা আপনাকে মূলত এই লাইসেন্স কোড দিয়ে দিব, আর আপনাকে আমরা একটা ক্লায়েন্ট আইডি দিব। এই দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটআপ করার সময়। তো আমাদের ডাউনলোড অলমোস্ট শেষ পর্যায়ে। আমাদের ডাউনলোডটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এটা আমাদের যে ডাউনলোড ফোল্ডার বা যেখান থেকে আমরা এটা ডাউনলোড করছিলাম সেখানে ক্লিক করেই কিন্তু আমরা এটা ইনস্টলেশনে চলে যেতে পারবো। তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এই মেসেজটা অনেক সময় দিতে পারে, সেক্ষেত্রে মোর ইনফোতে ক্লিক করে রান এনিওয়ে দিলে ইউজুয়ালি এই স্ক্রিনটা চলে আসবে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম, এভরিওয়ান দিয়ে দিব, নেক্সট ইয়েস। জাস্ট আমার ইনস্টলেশন কমপ্লিট। তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এখানে কিন্তু কিছু বিষয় চলে আসছে, যেমন সমিতি কিপার একটা চলে আসছে আমার এখানে। তো জাস্ট আমি এখন সমিতি কিপারে ক্লিক করব। তো সমিতি কিপারে ক্লিক করার পরে আমার এই স্ক্রিনটা চলে আসবে। তো এই স্ক্রিনটা আমার এখানে যখন চলে আসবে, তখন আমি মূলত কি করব, তখন আমি এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সিস্টেম কনফিগারেশন। তো সিস্টেম কনফিগারেশনে যাওয়ার পরে এখানে দুইটা অপশন দিবে, সেটআপ এস ডেমো আর সেটআপ এস কাস্টমার। আপনি যদি ডেমো দেখতে চান সেক্ষেত্রে ডেমোতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, অথবা সেটআপ এস কাস্টমারে যদি দেন তাহলে আপনাকে এই ধরনের দুইটা ইনপুট ফিল্ড আসবে। তো দুইটা ইনপুট ফিল্ড যখন আপনার আসবে, তখন আপনি ফেসবুক থেকে আমরা আপনাকে যেমন এটা আমাদের একজন লাইভ ক্লায়েন্টের করে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি এই কোডটা পেস্ট করবেন, আর ক্লায়েন্ট আইডি হিসেবে আমরা আপনাকে যেটা দিব সেটা নাম হতে পারে বা নাম্বার হতে পারে। এটা 257। তো আমরা 257 নম্বর আইডিটা ইনপুট করে জাস্ট আমরা অ্যাপ্লাই ক্লিক করব, এনক্রিপশন কি দিব। এনক্রিপশন কি দিয়ে দেওয়ার পর সেটআপ ইজ সাকসেসফুলি দেখাবে আপনাকে। দেন আমরা এটাকে ক্রস করে দিব। এখান থেকে আমরা এটাকে ক্রস করে দিব। না, একটু সময় নিতে পারে প্রথমবার সেটআপ হতে। তো প্রথমবার সেটআপ হওয়ার পর আপনারা এটাকে ওপেন করবেন। তো সেক্ষেত্রে অফ হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার ওপেন করার চেষ্টা করব। তো ওপেন করার চেষ্টা করলে মূলত যদি কোনো প্রবলেম দেখায়, খেয়াল করেন, যদি এটা ওপেন করতে গেলে কোনো ধরনের এরর আপনাদেরকে দেখায়, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে আপনি যেই লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করেছিলেন সেই পেজটাতে আবারও চলে যাবেন। সেই পেজটাতে চলে গেলে আপনারা এখানে দেখেন, আমি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছিলাম যে সম্মানিত ব্যবহারকারী, সমিতি কিপারে ডেস্কটপ ভার্সন ইনস্টল করার পর উপরের দিকে সমিতি কিপার ট্যাবে ক্লিক করুন, অথবা সেটআপ স্ক্র্যাচ। এটা তো আমরা করে ফেলেছি। এখন যদি আপনার পিসিতে সমিতি কিপার সফটওয়্যার চালু না হয়, তাহলে বিট অনুযায়ী এখান থেকে সাপোর্ট সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এখন বিটটা কোথায় পাবেন, আপনারা চলে যাবেন মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে গেলে দিস পিসি, অথবা এটা অনেকেই জানেন যে মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলে আপনাকে এটার বিট সম্পর্কে ধারণা দিবে, যে আপনার এটা ঠিক কত বিটের পিসি। যেমন আমার এটা দেখেন, সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। এখানে মূলত আপনাকে আরো অনেকগুলো ইনফরমেশনই দেখায়, যেমন আপনার র্যাম কত, তারপর আনুষঙ্গিক যে বিষয়গুলো। এখন আপনি যদি প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে এখান থেকে 64 বা 32 বিট ইনস্টল করে নিলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন এই আমাদের সফটওয়্যারটা যখন এখানে আপনার ওপেন হয়ে যাবে, তখন দেখেন জাস্ট আপনার এই যে সমিতি কিপার 257 আইডি কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করলেই এখন সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারবেন। দেখেন সফটওয়্যারে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারবেন, এখান থেকে ফরওয়ার্ড বা ব্যাক বাটনে ক্লিক করতে পারবেন। এটা থেকে আপনি যদি মনে করেন যে আপনার একটু জুম করা দরকার, সেক্ষেত্রে আপনি জুম করতে পারবেন।
আর কতটুকু কাজ হচ্ছে এটাই এই স্ট্যাটাস বারে আপনি দেখতে পারবেন। এখন গেট ইন টাচ, এটা আমাদের ওয়েবসাইট লোড করানো আছে এখানে টেক এ ট্যুর। এখানে হচ্ছে আপনার আমাদের টিউটোরিয়াল সিরিজটা সুন্দরভাবে দেওয়া আছে। আপনার যদি কোনো বিষয় আপনার জানার দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি সফটওয়্যারে ক্লিক না করে আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে কমপ্লেইন। এটা একটা মেজর পার্ট আমাদের এই ডেস্কটপ সফটওয়্যারের। আপনি যদি সফটওয়্যারে কোনো ধরনের প্রবলেম মনে করেন বা আপনার কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কমপ্লেইন বক্সটা ইউজ করবেন। এটা ইউজ করলে আমরা হচ্ছে ধরতে পারি যে কাকে সাপোর্ট দেওয়া হয়েছে বা কাকে দেওয়া হয়নি। যেমন কমপ্লেইনে আপনার নামটা লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন, আপনি কি বলতে চান সেটা একটু লিখবেন কষ্ট করে, আর আপনার প্রতিষ্ঠানের নাম বা আইডি নাম্বারটা অবশ্যই লিখবেন। আর যদি কোনো সংযুক্তি থাকে, যেমন কোনো ছবি বা অন্য কিছু, সেক্ষেত্রে বা কোনো স্যাম্পল যদি থাকে সেক্ষেত্রে আপলোড ফাইলে ক্লিক করে পাঠিয়ে দেবেন। লার্নিং এর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করছি, এটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সমিতি কিপারটা ব্যবহার করেন ওনাদের জন্য আমরা লার্নিং সেকশন একটা চালু করেছি। এখানে আমরা বিভিন্ন টুকিটাকি বিষয়গুলো শিখবো যেটা হয়তো বা আপনারা জানেন না, বা আপনার শিখলে আপনার মানে লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আসবে, বা টেকনোলজির দিকে আপনার একটু প্রোডাক্টিভিটি আর একটু বাড়বে। এই ধরনের ব্যাপারগুলো মানে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা হচ্ছে লার্নিং এর মাধ্যমে শেখার চেষ্টা করবো আর কি। তো আশা করি আপনারা এই সফটওয়্যারটা মানে ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর হচ্ছে আপনারা যদি এই ইয়াটা চেঞ্জ করতে চান, মানে এই যে এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে যদি আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে এটা করে নিতে পারবেন আর কি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন।